সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতটা পথ পাড়ি দিয়ে তুমি বর্তমানে দাঁড়িয়ে আছো একবার নিজেকে কল্পনা করো। তোমার জীবনের অবদান কাদের কাদের আছে এর মধ্যে? তোমার অনেক বন্ধুবান্ধব এসছে, বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা, প্রাইভেট টিউটর, বন্ধুবান্ধব, প্রেমিকা, অনেকের অবদান, অনেকের পথ চলার সাথী তোমার একটা সময় আজকের তুমি এই জায়গায় এসে দাঁড়িয়েছো। এবার তাদের মধ্যে অনেকে তোমার সঙ্গে আছে, অনেকে তোমার সঙ্গে নেই, অনেকে তোমার বন্ধু, অনেকে তোমার শত্রু। আজ তোমাকে আমি 5 জন মানুষকে ক্ষমা করার কথা বলবো যদি জীবনে এগিয়ে যেতে চাও, বড় হতে চাও। তাহলে যে 5 জনের কথা বলছি তাদের একেবারে ক্ষমা করে দাও, ভুলে যাও না। ভুলে যাও বললে ভুল হবে, কারণ কোনো জিনিস আমরা ভুলতে পারি না চেষ্টা করলেও, কিন্তু ক্ষমা করে দিয়ে সেখানে একটা প্রলেপ দিয়ে দাও যাতে তোমার জীবনে চলার পথে কোনো রকমের সমস্যার সৃষ্টি না হয়। প্রথম মানুষটাই হচ্ছে তোমার বাবা মা। ইয়েস, তারা হয়তো কোনো অন্যায় করেছে, জ্ঞানত অজ্ঞানত তোমার প্রতি অবিচার হয়েছে, তুমি জানো যে তোমাকে তারা অনেক অপমান করেছে, তারপরেও তুমি তাদের ক্ষমা করে দাও, কারণ তারা তাদের ভবিষ্যতের জন্য সমস্ত কিছু করেছে। আর বাবা মায়ের ভবিষ্যৎ তো তোমরাই, সন্তানই তো বাবা মায়ের ভবিষ্যৎ। তাহলে যা কিছু হোক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা যা করেছে সন্তানের ভালোর জন্যই করেছে, এবং তারা চেষ্টা করেছে তাদের জীবনের সমস্তটুকু শেষ বিন্দু পর্যন্ত তোমাদের ভালোবাসার, তাদের সামর্থ্য থেকে বাইরে হেল্প করার। সুতরাং তাদের কোনো রকমের ত্রুটি মাথার মধ্যে রাখবে না, তাদের ক্ষমা করে দাও অতীতের প্রেমকে। ইয়েস, আমি জানি স্কুল জীবন থেকে, যখন সেই মাধ্যমিকের আগে থেকেই আর কি, বন্ধু বান্ধবীদের দেখানোর জন্য একজন আরেকজনের বন্ধু হয়ে ঘুরে বেড়ানো, দেখ আমার গার্লফ্রেন্ড আছে, দেখ আমার বয়ফ্রেন্ড আছে, এটা মানুষের কথা দেখানোর জন্য। তারপর কখন যে সেটা গভীর প্রেমে রূপান্তরিত হলো যখন আমরা উচ্চ মাধ্যমিকে পড়ি, তখন একটা প্রেম, একটা ভালোবাসা, একটা সহানুভূতি, একে অপরকে না দেখলে থাকতে পারি না। সেই সময় আমাদের শৈশবের সময় ছিল চিঠি লেখা, আর তোমাদের বর্তমানে মেসেজ, টুম দেখে নিল, কোথায় আছিস, বিকেলে আসিস। এই তো এইবার যখন তোমরা কলেজ লাইফে গেলে, স্কুল জীবন শেষ, কলেজ লাইফে গেলে, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে। মেবি সব ভালোবাসার পরিণতি তো বিয়ে করে হয় না, সুতরাং একজন আরেকজনকে ছেড়ে অনেক সময় চলে যায়। বিরহ, কিসের বিরহ? তুমি যাকে ভালোবাসতে সে তোমাকে ছেড়ে যায়নি, যে তোমাকে ভালোবাসতো না সে তোমাকে ছেড়ে গেছে, তোমার প্রয়োজনীয়তা সে আর অনুভব করেনি, আর তাই সে চলে গেছে। চলে যেতে দাও, তাকে যেতে দাও, এবং নতুনভাবে নতুন জীবন তুমি তৈরি করো। শুধুমাত্র অতীতের প্রেমটাকে মনে রেখে আগামী ভবিষ্যৎটাকে নষ্ট করার কোনো মানে হয় না। তাকে ক্ষমা করে দাও। এই কারণেই বললাম, তুমি তার সঙ্গে যখন খোলামেলা মিশেছিলে তখন তার অনেক কিছু তুমি জানো, অনেক গোপন তথ্য তোমার কাছে আছে। না, কাউকে না, ভুল করেও না, জেদে না, রাগে না, অভিমানে নয়, কোনোভাবে নয়। তার জীবনের ক্ষতি হোক তুমি চাও না, কারণ তুমি আজও তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে না, আর তুমি ভালোবাসো। সো যতই শত্রুতা আসুক, যতই বিরহ আসুক, কখনোই তুমি তার গোপন তথ্য কারো কাছে ফাঁস করবে না। আর হচ্ছে বন্ধু। ইয়েস, বন্ধু। জীবনে চলার পথে অনেক বন্ধু এসছে তোমার। কল্পনা করো, মাধ্যমিকের বন্ধু আলাদা, উচ্চ মাধ্যমিকের বন্ধু আলাদা, গ্র্যাজুয়েশনের বন্ধু আলাদা, কর্মজগতের বন্ধু আলাদা, এখন তুমি যেখানে বাস করছো সেই জায়গার বন্ধু আলাদা। বন্ধুর সংখ্যা কিন্তু বিশাল, বিশাল সংখ্যা। বন্ধু মানে একটা একাকাশ ভালোবাসা। কিন্তু কখনো কখনো দেখবে অনেক বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে। একসঙ্গে চলেছো, উঠেছো, বসেছো, গল্প করেছো, একে অপরের ওপর নির্ভরশীল ছিলে, সেই বন্ধু তোমার সঙ্গে বেইমানি করছে, সে চলে গেছে, যেতে দাও। যখন তার প্রয়োজন ছিল সে তোমার সঙ্গে ছিল, আজ তার প্রয়োজন ফুরিয়ে গেছে, সে চলে গেছে। তার জন্য মন খারাপ করে বাড়িতে বসে থেকো না, ক্ষমা করে দাও তাকেও। তারও কিছু তথ্য তুমি তত্ত্ব জানো, সেগুলো কখনো সমালোচনা করে কারোর জন্য, তার উপর রাগ করে কারোর সঙ্গে আলোচনা কখনো ভুল করে করবে না। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, জীবনে চলার পথে এমন ধরনের সর্বনাশা ঘটনা ঘটবেই। ক্ষমা করে দাও তাকে যে তোমাকে হিংসে করে, যে তোমার শত্রুতা করে। ইয়েস, এমন শ্রেণীর মানুষ তুই পাবে। পৃথিবীর বিখ্যাত মানুষ থেকে একেবারে নিচু লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে শত্রু আছে। কিছু মানুষ আছে তোমার ভালো কাজ দেখতে পারে না। যদি ভালো কাজের সমালোচনা না হতো, ভালো মানুষের সমালোচনা না হতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের শত্রু থাকতো না, মহাত্মা গান্ধীর শত্রু থাকতো না, নেতাজি সুভাষচন্দ্র বোসের শত্রু থাকতো না। কল্পনা করো কোন মানুষের শত্রু নেই, কোন মানুষের সমালোচনা হয় না। বরং তাদের একটু গুরুত্ব দাও যে কোন কোন ত্রুটিগুলো তোমার শত্রুরা, তোমার সমালোচকরা তোমাকে নিয়ে করছে। সেই জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়ার সুযোগ তুমি পাবে। ক্ষমা করে দাও তাদের, কারণ এই ধরনের মানুষ থাকবে। তুমি যদি তাদের নিয়ে পড়ে থাকো, কারা তোমার সমালোচনা করছে, যখন তুমি নতুন কোনো কাজ শুরু করবে তোমার বিদ্রুপ আসবে, তোমার ঠাট্টা আসবে, তোমাকে নিয়ে লোকে হাসাহাসি করবে। এই শ্রেণীর মানুষ কোনোদিন বদলাবে না।
সুতরাং তুমি একটা মানুষকে যদি মনে রেখে দিয়ে আগামী ভবিষ্যৎটাকে তোমরা অন্ধকার করতে চাও, সেটা নিজের পায়ে নিজে কুড়োল মারা। আজ থেকে তোমার সমালোচক এবং তোমার শত্রুদের ক্ষমা করে দাও। তাদের সামনাসামনি হবে না, প্রয়োজন নেই, তাদের সঙ্গে মেশার কোনো প্রয়োজন নেই। একা থাকো। একা মানে বোকা নয়, একা মানে এক আকাশ স্বাধীনতা। জীবনটা এত সহজ নয়, জীবনটা তো সহজ নয়। এই জীবনে চলার পথে না অনেক ত্রুটি, অনেক ভুল আমরা করি। আর সব শেষে তাই বলবো, ক্ষমা করে দাও নিজেকে। তোমার অতীতের যে ভুল, অতীতের যে ত্রুটি, সেইগুলোকে নিয়ে যদি তুমি পড়ে থাকো যে আমি এই ভুল করেছি, আমি এই অন্যায় করেছি, অমুক মেয়ের সর্বনাশ করেছি, অমুক ছেলের সর্বনাশ করেছি, অমুকের টাকা লোপাট করেছি, অমুককে অপমান করেছি, এই সমস্ত ভাবনাগুলো যদি তোমার মাথার মধ্যে থাকে, আজ থেকে সব কিছু মুছে ফেলো। সৃষ্টিকর্তার পায়ে অর্পণ করে দাও তোমার অতীতের সেই সমস্ত গ্লানিগুলো। তবে কি আগামী মুহূর্ত থেকে একই ভুল যেন তোমার জীবনে আর না আসে। নিজেকে যেন একজন শুদ্ধ পরিশুদ্ধ মানুষরূপে এই সমাজে প্রতিষ্ঠা করতে পারো। ইয়েস, আজকে আবারও বলছি, 5 জন মানুষকে ক্ষমা করে দাও। তোমার বাবা মা, তোমার অতীতের প্রেমিকা, তোমার বন্ধু বান্ধব, যারা তোমার সমালোচনা করে, শত্রু, এবং তোমার নিজেকে তুমি ক্ষমা করো। ভালো থাকবে, আনন্দে থাকবে। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো আমার প্রত্যেকটা ভিডিও, যেখানে লাইভ লেসন নিয়ে অনেক কথা পাবে। আরও একটা চ্যানেল আবার আছে, সেটা হচ্ছে সঞ্জীব চক্রবর্তী মোটিভেশন। সেখানে তোমরা বিজনেস মানি ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক ভিডিও পাবে। যদি সেগুলো জানতে চাও সেখানে যাও। আর লাইফস্টাইল নিয়ে ভিডিও এই চ্যানেলে অহরহ আমি দিতে থাকবো, সঙ্গে থাকো। এবং কী ধরনের ভিডিও চাও, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানার থাকে, অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে আমাকে জানাও। আমি কমেন্টে অ্যান্সার না দিলেও ভিডিও তৈরি করে তোমাদের জানিয়ে দেবো। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।